ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলেন, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বলেন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি, কথা কয় না? তরবারি কথা শুনলে কি বলবে? জঙ্গি। মনে করেন আপনাদের রংপুর শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর তখন বলতেছে, বাবা এই রংপুর শহরে অনেক ধনী কোটিপতি শিল্পপতি বসবাস করে, যাদের কুরবানির পশুটা যদি তোমরা জবাই করে দাও তাহলে চামড়াটাও মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়াও তোমাদের হাতে দেবে। তো কিছু ছেলে পেলে রাজি হয়ে গেল, হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, কুরবানির পশু জবাই করে চামড়া কালেকশন করে তারপরে বাড়িতে যাব। কথা কি বুঝতে পারছেন? তো হুজুর বলতেছে কারা কারা? মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল। হুজুর তখন বলতেছে, বাবা খালি হাতে তো আর গরু জবাই করা যাবে না, লাগবে কি? আপনারা কি বলেন? চাকু, ছুরি, ছোরা, কি বলেন? বলেন বলেন বলেন। ছুরি, ছোরা। চাচা বলতেছে আমরা ছোরা বলি। আচ্ছা যা বলেন, সমস্যা নাই। এবার কামারের কাছে 80টা ছোরার অর্ডার দিয়ে হুজুর বানায় রাখছে। এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোন ছোরাটা নিবা বা ছুরিটা নিবা জবাই করার জন্য নেও, নিয়ে একটু কি দাও, ধার দাও। ঈদের আগের দিন আপনারা দেন না? দেন না, কথা কয় না, এরকম ধার দাও। তো ওই রকম ভাবে 80টা ছেলে বসে যদি ধার দিতেছে, এলাকার হলো বিশ্ববাদ পার তেলতেলা গোয়েন্দার হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী কে সহ্য করে না, আস্তে করে গোপনে যা নাম বলে দেয় উমুক উমুক উমুক। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? ওই রকম তেলতেলা একটা গোয়েন্দার ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, মুসলমান নামধারী, ও যায়া রংপুর শহরে ওসি সাহেবের কাছে যায় খবর পৌঁছে দিয়েছে, ওসি সাহেব আমাদের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, জঙ্গিদের ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ওসি সাহেব পুরো মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও করছে প্রশাসনের লোক দিয়ে, ভিতরে ঢুকে বলতেছে, হুজুর আমরা সংবাদ পাইলাম এখানে নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে, বিশাল আস্তানা। মুহতামিম হুজুর বলতেছে, না এরকম কোনো ঘটনা ঘটেনি। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথাকে বোঝেন নাই? এইবার যখন এই কথা বলেছেন, হুজুর বলতেছে, না এমন ঘটনা ঘটেইনি। ওসি সাহেব বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও, একেবারে চিরুনি অভিযান চালাও। বোঝেন নাই? খুঁজা 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 মুহতামিম হুজুরের খাটের নিচে পাইছে ওই যে ছোরা ছুরির বস্তা। চাচা বুঝছেন বা? ওই ছোরার বস্তা নিয়ে আসছে, ওই ছুরির বস্তা নিয়ে আসার পর এইবার যখন ঢালছে, ওসি সাহেব বলছে সব কি তথ্য তো ভুল না, 100% মিলে গেল। এক বুদ্ধি মোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক পায় না, বুঝছেন? ওই ছেলে বলতেছে, এগুলো কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার সাথে সাথে ওসি সাহেব বলতে যায়, হুজুর সহ সবগুলো গ্রেফতার করো। মুহতামিম হুজুর বলতেছে, আপনি কি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান, মানে আমার বাপ হাজি। তো আপনি হাজির ছেলে, আপনি জানেন না আগামী 10 তারিখ কি? এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে, ওর বলার কৌশলটা ভালো না। ও বুঝাইতে চায় আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহা, কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে, ও ঘটনা এই, মদের ট্রাক সহ, এনসিডিলের বোতল সহ গ্রেফতার হয়, এক ডেটে ওদের জামিন হয়ে যায়। আর হুজুর মাদ্রাসার থেকে নিয়ে গেছে, বছরের পর বছর চলে যায়, হুজুরের বউ কাঁদে, ছেলে কাঁদে, হুজুরের জামিন হয় না। হুজুরের হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, দেখে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। কথা কন নাকি আপনারা? করছেন করেন, সমস্যা নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যারা বলে মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা আছে, ঘাঁটি আছে, মনে রাখবেন এরা ইসলামের বন্ধু না। বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, ঘাঁটি নাই। জঙ্গিদের ট্রেনিং মাদ্রাসায় দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের ভদ্র আদর্শ অমায়িক ব্যবহারের নাগরিক মাদ্রাসা থেকে বের হয়। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ওরা ষড়যন্ত্র কইরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে, মাদ্রাসা বন্ধ হয়েছে।
আগেকার গরু চাচা 3 লাখ 4 লাখ টাকাতে গরু কিনলে ওই চামড়া 5,000 টাকা হইতো, 4,000 টাকা বিক্রি হইতো। এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা, 250 টাকা। আবার একজন করছে 150 টাকা। আর ছাগলের চামড়া তো নেই না, ফেলাইয়া দেওয়া লাগে। ওরা মনে করছে এগুলো চামড়ার দাম কমাইলে দেশের মাদ্রাসা বন্ধ হবে। ষড়যন্ত্র করেছ, সফল হতে পারবা না। আগের চাইতে মাদ্রাসা কমেছে না বেড়েছে? 500 টাকার পায়ের জুতা এখন 3000 টাকা। জুতার দাম বাড়ে, চামড়ার দাম কেমনে কমে? সিন্ডিকেটের মাধ্যমে এটা কমায় রাখছে। এর একটা বিপুল পরিমাণের অর্থ কে পায়, কারা পায় আমরাও জানি, তখন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার মনে রাখবেন, চামড়ার দাম কমায় এদেশের একটা মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। এদেশের প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ অ্যাকাউন্ট খুলে রেখেছে। মুসলমানেরা প্রাণ ভরে মসজিদ মাদ্রাসায় দান করে। কথা বলেন ঠিক কিনা? কোন ষড়যন্ত্র দিয়া ইসলামকে থামাইতে পারবেন না। যারা থামাইতে আসবে আল্লাহ তাআলা ওদেরকেই থামিয়ে দেবে।